তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একজন মানুষ। তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। তিনি যখন মাথায় তেল দিয়ে আঁচড়াতেন, দেখে মনে হতো মৃদুবন্ধ ঢেউ দেখা যাচ্ছে। তার কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু ধনুকের মতো বাঁকা। তার চোখের পাতাগুলি ছিল ফুটন্ত গোলাপি রঙের এক একটি পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, দেখে মনে হতো মৃদুবন্ধ ঢেউ দেখা যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হলো সিরাত, যা আমাদের জন্য অনুকরণীয়, আর একটি হলো সুরত, যা প্রশংসনীয়। একজন মানুষ চাইলেই সুরত নিজের ভিতরে ধারণ করতে পারবে না, কিন্তু সিরাত এটা ধারণ করতে পারবে। আমি যখন সুরতের অধ্যায় পড়তাম, মনের আয়নায় একটা অবয়ব দাঁড় করিয়ে নিতাম, একটা কল্পনায় একটা মূর্তি ভাসিয়ে নিতাম। তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একজন মানুষ। তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। তিনি যখন মাথায় তেল দিয়ে আঁচড়াতেন, দেখে মনে হতো মৃদুবন্ধ ঢেউ দেখা যাচ্ছে। তার কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু ধনুকের মতো বাঁকা। তার চোখের পাতাগুলি ছিল ফুটন্ত গোলাপি রঙের এক একটি পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, দেখে মনে হতো মৃদুবন্ধ ঢেউ দেখা যাচ্ছে। তার চোখের কালো অংশ ছিল কৃষ্ণ কালো, সাদা অংশ ছিল রক্তিমাভু সাদা। তার নাকটা ছিল খাড়া, নাকের ছিদ্র ছিল ছোট ছোট। নাকের নিচে ছিল সরু চিকন গোঁফ, তার নিচেই সেই গোলাপি রঙের দুটি ঠোঁট। তিনি কখনো বা যখন মুচকি হাসতেন, দেখে সবাই অবাক হয়ে যেত। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতো তার ঠোঁটের দিকে, যেন বিজলি চমকাচ্ছে। তিনি যখন ঘামযুক্ত অবস্থায় ঘরে ফিরতেন, তার কপালের ঘামগুলি দেখে মনে হতো মুক্তোর দানা ঝরছে। তার ঘামগুলিকে আমাদের আম্মাজানরা, উম্মাহাতুল মুমিনিনরা ছোট্ট একটি বোতলের মধ্যে সংরক্ষণ করে রাখতেন আতর বা সুগন্ধি হিসেবে বিশেষ দিনে ব্যবহার করার জন্য। তিনি কখনো বা যখন একটা রাস্তা দিয়ে হেঁটে যেতেন, 1 মাস পর সাহাবীরা ওই রাস্তা দিয়ে হাঁটতে লাগলে তার গায়ের জান্নাতি ঘ্রাণ তারা পেত। তিনি কখনো বা যখন রোদের মধ্যে থেকে ছায়ার মধ্যে যেতেন, তার মাথার উপরে একখণ্ড মেঘ তাকে ছায়া দেওয়ার জন্য আসত। এটা ছিল সুরত, যা প্রশংসনীয়। এখন বলবো সিরাত, এটা আমাদের জন্য অনুকরণীয়। রান্নাঘর থেকে নিয়ে রাজপথ পর্যন্ত তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন এবং ইন্টারন্যাশনাল রিলেশনে তিনি ছিলেন মডেল। তার আদর্শই ছিল অন্যতম আদর্শ। তিনি ছিলেন আইডল, তিনি ছিলেন আইকন, তিনি হলেন আমাদের সেলিব্রিটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের আদর্শে আদর্শবান হওয়ার মতো তৌফিক দান করুন, আমিন।